গতকালকে দিনটা কিভাবে পার করেছি আমি নিজে জানি, কারণ আমি একজন বাবা, আমারও সন্তান আছে। বাহিরে কি হচ্ছে, কি ক্যারিয়ার থাকবে না থাকবে এগুলা নিয়ে আসলে আমি এগুলা দেখি না। এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ, টানা দ্বিতীয় সিরিজ জয়। এবং আজকের ম্যাচের জয়ের নায়ক জাকের আলী অনিক আছেন। জাকের, 4টা উইকেট বাংলাদেশ হারিয়ে ফেলেছিল আপনি যখন ব্যাটিং করছিলেন। শেখ মেহেদীর উপর আসলে কতটা ভরসা রেখেছিলেন সেটা আগে জানতে চাই, তারপর আপনার ব্যাটিং নিয়ে জানতে চাই। না, অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমার সবার উপরেই ভরসা আছে। তো শেখ মেহেদী যেভাবে চার্জ করেছে, তো আমি ওই সময় জাস্ট তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো এরকমই প্ল্যান ছিল যে খেলাটা ডিপে নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত দেখা কতটুকু যাওয়া যায়। তো এই প্ল্যান ছিল। পাকিস্তানের ক্রিকেটার বা কোচরা বারবার আকার ইঙ্গিতে বোঝাতে যাচ্ছেন যে উইকেটটা খুব একটা ভালো না, বা টি-20 সুলভ উইকেট না। আপনি অ্যাজ এ ব্যাটার, আপনার কাছে, আপনি যেহেতু হিট করতেই পছন্দ করেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এখানে। আমরা তো সবাই জানি মিরপুরে ব্যাটিং করাটা একটু চ্যালেঞ্জিং, বাট এখানে আপনার তো ওয়ে বের করতে হবে, তাই না? আমরা তো ওইটাই অ্যাকসেপ্ট করেই, আমরা ওদের জন্য যেরকম আমাদের জন্য সেম, তো আমরা ওইটাই অ্যাকসেপ্ট করে আমরা ওরকম ভাবেই আগাচ্ছি। আমাদের যেরকম প্ল্যান, একটা ভালো একটা স্কোর দেওয়া বলারদের জন্য, তো কন্ডিশন সব জায়গায় একই রকম হবে না। ওদের জন্য টাফ, আমাদের জন্য টাফ। তো আমরা অ্যাজ এ টিম ভালো খেলেছি, তাই জিততে পেরেছি। আপনার ব্যাটিং এ আসতে চাই। বারবারই মিরপুরে কোনো টি-20 সিরিজ হলে ঘুরে ফিরে এই কথাটাই আসে যে ব্যাটারদের জন্য খুব ডিফিকাল্ট, ব্যাটারদের ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আপনার ক্ষেত্রে কি হচ্ছে বলে মনে হচ্ছে? না, এইসব ব্যাপারে আসলে আমি এত মাথা ঘামাই না। আমি জাস্ট রিয়েক্ট করার চেষ্টা করি, মাঠে কি হচ্ছে, উইকেটে কি হচ্ছে, এই অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করি। তো বাহিরে কি হচ্ছে, কি ক্যারিয়ার থাকবে না থাকবে এগুলা নিয়ে আসলে আমি এগুলা দেখি না। জাস্ট আমি ওই পার্টিকুলার দিনে যে কিরকম বল হচ্ছে ওই রকম ভাবে আমি নিজেকে শিফট করার চেষ্টা করি। টানা 2টা সিরিজ জিতলেন আপনারা। টিমের অবস্থা কেমন দেখছেন, বা কতখানি ইম্পর্টেন্ট ছিল এই ব্যাক টু ব্যাক সিরিজ জেতাটা এই মুহূর্তে? অবশ্যই টানা 4টা ম্যাচ জিতা, অবশ্যই আমি বলবো যে এটা সবারই খুবই ভালো এফোর্ট। সবাই অনেক হার্ড ওয়ার্ক করতেছে এজ এ টিম, কোচিং স্টাফ সবাই। আমরা ক্যান্ডি থেকে ম্যাচ জিতা শুরু করেছি, ওইখানে ভালো উইকেট ছিল, 2টা ভালো হাই স্কোরিং উইকেট। দেন প্রেমাদাসাতে ট্রিকি উইকেট মিরপুরের মতো। তো এরকম মিক্স আপ থাকবেই। তো আসলে শুধু মিরপুরেই যে এরকম উইকেট থাকে এরকম না। আর আমি মিরপুরকেও ডিফেন্ড করতেছি না, এখানে নেচারই এরকম। হয়তো আমাদের ভালো উইকেট আছে সিলেটে, চিটাগাঙে। তো যেরকম উইকেট ওরকম বিহেভিয়ার, ওরকমই খেলতে হবে। জাকের, আপনার কাছে কি মনে হয় যে এই 2টা সিরিজ জয়ের পর যে আমরা টি-20তে যে একটা রিদমের কথা বলি, বা ওই যে টি-20 টিমের কথা যে বলি, যে অ্যাপ্রোচের কথা বলি, সেটা আমরা খানিকটা খুঁজে পেতে শুরু করেছি? হয়তো বা যত সময় যাবে আমরা তত আরো অবশ্যই টিউনিং করতে পারবো। অবশ্যই উইন ইজ উইন। খেলাটা খুবই জমে গিয়েছিল, বাট at the last moment আমরা ম্যাচ জিতেছি। তো আমাদের কনফিডেন্স হাই। তো ইনেরও 4টা ম্যাচ জিতা অবশ্যই এটা হেল্প করবে। এবং আপনারা যারা ব্যাটিং করেন, আপনি শামীম পাটোয়ারি, শেখ মেহেদী আজকে ভালো ব্যাটিং করেছেন, রিশাদ পর্যন্ত ব্যাটিং পারেন, তানজিদ সাকিবও ভালো ব্যাটিং করেন। এইটা কি একটা টি-20 টিমের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ কিনা? অবশ্যই আমাদের টেলেন্ডাররা খুবই ভালো ব্যাটিং করতেছে রিসেন্টলি। ওদের সুযোগ আসতেছে যেরকম, ওরা চেষ্টা করতেছে। তো হ্যাঁ, অ্যাজ এ টিম আমাদের সবারই একসাথে ভালো করতে হবে। বলার, ব্যাটার, ফিল্ডার সবাইকেই একসাথে হাত তুলতে হবে ভালো খেলার জন্য, তাহলে আমরা ম্যাচ জিততে পারবো। জায়গায় অনেক কষ্ট করেছেন, অনেক হিউম্যান কন্ডিশন, আপনাকে বিরক্ত করতে চাই না। শেষ প্রশ্ন, গতকালকে আমরা দেখেছি যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে মাইলস্টোন কলেজে। সেই জায়গাতে অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন। আপনাদের এই সিরিজ জয় নিয়ে স্পেশালি কিছু বলতে চান কিনা? আজকে আপনারা কোন মোটিভেশনটা নিয়ে মাঠে নেমেছেন, বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? অবশ্যই জিনিসটা খুবই বেদনাদায়ক। গতকালকে দিনটা কিভাবে পার করেছি আমি নিজে জানি, কারণ আমি একজন বাবা, আমারও সন্তান আছে। তো আমি জানি, মানে আমি জাস্ট ফিল করতে পারছি ওনাদের, যারা তাদের সন্তানকে হারাইছে, কিংবা যারা বাচ্চারা হসপিটালে কষ্ট পাইতেছে। তো আসলে সব মিলিয়ে টাফ ছিল ম্যাচটা। বুকটা ভারী নিয়ে আমরা মাঠে নামছি। তো আসলে সবার জন্য দোয়া। সবাই যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর যারা নিহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। থ্যাংক ইউ সো মাচ জাকের, থ্যাংক ইউ, গুড লাক। জাকের আলী অনেক ছিলেন আমাদের সঙ্গে, এবং তিনি সেটাই বলছিলেন যে এই সিরিজটা তাদের জন্য জেতা কতখানি ইম্পর্টেন্ট ছিল। টি-20 ক্রিকেটে একটা ব্র্যান্ড হিসেবে বাংলাদেশ তৈরি হতে চায়, সেই পথে একটু একটু করে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। এবং গতকাল মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তার জন্যও নিজের ব্যথার কথা, নিজের দুঃখের কথা, নিজের শোকের কথা জানাতে ভুলে যাননি জাকের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.